লিলি আগের মতো গল্প করতো না, রাতে ঘুমের মধ্যে চমকে উঠত। স্কুলের কথা জিজ্ঞেস করলে ছোট ছোট উত্তর দিত, আর প্রতিদিন বাসায় ফিরেই বাথরুমে নিজেকে বন্ধ করে দিত। আমি এতদিন ভেবেছিলাম বয়স বাড়ছে, হয়তো একটু বদলে যাচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছিল আমি কিছু একটা ভয়ঙ্কর ব্যাপার চোখের সামনে থেকেও বুঝতে পারিনি। ঠিক তখনই সামনের দরজার লক খোলার শব্দ হলো। আমার বুক ধক করে উঠল। লিলি ফিরে এসেছে। আমি তাড়াতাড়ি কাপড়ের টুকরোটা রান্নাঘরের ড্রয়ারের ভেতর লুকিয়ে ফেললাম। তারপর নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলাম। লিলি ভেতরে ঢুকলো। আজও আগের মতোই সে ব্যাগটা সোফার পাশে ছুঁড়ে সোজা বাথরুমের দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু আজ আমি তাকে থামালাম। লিলি, একটু দাঁড়াও মা। সে থেমে গেল। ধীরে ধীরে আমার দিকে ফিরল। তার চোখে এক ঝলক আতঙ্ক আমি পরিষ্কার দেখতে পেলাম। যেন সে বুঝে গেছে কিছু একটা ধরা পড়ে গেছে। আমি শান্ত গলায় তাকে বললাম, তোমার ইউনিফর্মটা কি কোথাও ছিঁড়ে গেছে? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব আস্তে করে বলল, কই না তো। আমার মেয়ে বলছিল তার বড় ভাই তাকে স্পর্শ করছে। আমি এক মুহূর্ত দেরি না করে তাকে বিশ্বাস করছিলাম। আর সেই বিশ্বাসের ভিত্তিতে আমি আমার স্বামীকে রাজি করালাম আমাদের ছেলেকে ঘর থেকে বের করে দিতে। সে ঘর ছেড়ে চলে গেল, আর আমরা তাকে যেন আর কোনোদিন ফেরত না পেই সেই সিদ্ধান্তই নিলাম। কিন্তু 2 বছর পর আমাদের মেয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার মৃত্যুর সাথে লড়ছে। ডাক্তার জানালেন তাকে বাঁচানোর একমাত্র উপায় হলো তার বড় ভাইয়ের কিডনি প্রতিস্থাপন। আমরা বহু খুঁজে তাকে পেলাম। সে হাসপাতালে এলো, তার বোনের কান্না ভেজা স্বীকারোক্তি শুনল। তারপর কোনো কথা না বলে ঘুরে চলে গেল। যাওয়ার আগে শুধু একটা কথা বলল, আমার কাছ থেকে আর কিছু আশা করবেন না। হতাশ হয়ে আমি তার নাম ও পরিচয় সামাজিক মাধ্যমে প্রকাশ করে দিলাম। আর মাত্র 4 ঘন্টার মধ্যেই এমন একটি ভিডিও সামনে এলো যা আমাদের পুরো পৃথিবী উল্টে দিল। মুহূর্তেই আমি হয়ে গেলাম সবচেয়ে ঘৃণিত একজন মানুষ। আর আমার মেয়ের হৃদস্পন্দন, মনিটরের শব্দ ধীরে ধীরে কমে আসছিল আমার চোখের সামনে। আমার নাম মাসফিয়া। যখন আমাদের পরিবার ভেঙে পড়ল তখন আমার বয়স ছিল 38। আমার স্বামী হায়দার তখন 39-এর দিকে। আমাদের 2 সন্তান, ছেলে আরিফ তখন তার বয়স 18 আর মেয়ে জোহরা 9 বছর। আমি সবসময় ভাবতাম এই 2 ভাই বোনের সম্পর্ক স্বাভাবিক। তারা একে অপরকে ভালোবাসে যেভাবে যে কোনো ভাই বোনদের ভালোবাসে। আরিফ ছিল খুবই শান্ত স্বভাবের ছেলে, বই পড়তে ভালোবাসতো, বেশিরভাগ সময় নিজের ঘরে চুপচাপ পড়াশোনা করেই কাটাতো। সে কখনোই ঝামেলা করতো না, কখনোই বিদ্রোহ আচরণ করতো না। তার আচরণে কখনোই এমন কিছু ছিল না যা আমাকে সন্দেহ করতে বাধ্য করে। আর জোহরা ছিল ঠিক তার উল্টো, খুব প্রাণবন্ত, হাসি খুশি, সবসময় কথা বলতো, দৌড়াদৌড়ি করত, যেন তার ভেতরে সবসময় একটা অস্থিরতা কাজ করত। আমি সকালে কাজে যেতাম আর হায়দার প্রায় শহরের বাইরে কাজ নিয়ে ব্যস্ত থাকতো। তাই অনেক সময় জোহরার দেখাশোনার দায়িত্ব পড়তো আরিফের উপর। স্কুল থেকে ফিরে সে তার ছোট বোনকে সামলাতো। সবকিছু ছিল স্বাভাবিক, খুবই স্বাভাবিক, যতক্ষণ না সেই দিনটা আসে। সন্ধ্যায় আমরা সবাই একসাথে খাবার টেবিলে বসেছিলাম। আমি ভাত আর তরকারি রান্না করছিলাম। আমার ননদ মিষ্টি নিয়ে এসেছিল। বাসার পরিবেশ ছিল একেবারে শান্ত, ঘরোয়া। বাচ্চারা পাশের ঘরে খেলছিল। সবকিছু ছিল একদম সাধারণ দিনের মতো। আজকের পর্বে